হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড সেমিটিভের ৮ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, সোনা, রূপো, অ্যালুমিনিয়াম, গন্ধক, দস্তা, নাইট্রোজেন, অক্সিজেন এই সারণীটিতে অধাতুর সংখ্যা হলো ৩। ২ নম্বর প্রশ্ন হলো, বিই যে মৌলের চিহ্ন সেটি হলো বেরিলিয়াম। ৩ নম্বর প্রশ্ন হলো, কোন মৌলের একটি পরমাণু যত সংখ্যক এইচ পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে সেই সংখ্যাকে বলা হয় মৌলের যোজ্যতা। ৪ নম্বর প্রশ্ন হলো, বেগ রাশিটি সঠিকভাবে কোন সম্পর্কটি দ্বারা বোঝানো হয়? এর উত্তর হবে দৈর্ঘ্য গুণিত সময়। ৫ নম্বর প্রশ্ন হলো, আর্ক অক্সানোমিটার যন্ত্র দিয়ে পরিমাপ করা হয় উদ্ভিদের বৃদ্ধির পরিমাণ। ৬ নম্বর প্রশ্ন হলো, ডেকামিটার এককের চিহ্ন হলো অপশন বি ড্যাম। ৭ নম্বর প্রশ্ন হলো, তরলের মসৃণতা যত বেশি হয় ঘর্ষণ তত কম হয়। ৮ নম্বর প্রশ্ন হলো, প্রদত্তগুলির মধ্যে কোনটি নবীকরণযোগ্য শক্তির উৎস? এর উত্তর হবে জৈব গ্যাস। ৯ নম্বর প্রশ্ন হলো, ট্রফিক লেভেল হলো খাদ্য পিরামিডের এক একটি ধাপ। ১০ নম্বর প্রশ্ন হলো, যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে সেই বিন্দু হলো আলম্ব। ১১ নম্বর প্রশ্ন হলো, চক্র ও অক্ষদণ্ডর ঘূর্ণন অক্ষ সর্বদা স্থির। ১২ নম্বর প্রশ্ন হলো, নততল যত হেলানো হয় তার যান্ত্রিক সুবিধা তত বাড়ে। তারপরে ২ নম্বরে আছে, নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো ৮টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, মানুষের হাতের অগ্রভাগ কোন শ্রেণীর লিভার? এর উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভার। ২ নম্বর প্রশ্ন হলো, হাইড্রোজেন সালফাইডের সংকেত লেখো। এর উত্তর হবে H2S। ৩ নম্বর প্রশ্ন হলো, কলম কি ধরনের যন্ত্রের উদাহরণ? এর উত্তর হবে সরল যন্ত্র। ৪ নম্বর প্রশ্ন হলো, রামু টেবিলের ওপর রাখা বিজ্ঞান বইটা সুনন্দার দিকে ঠেলে দিল। এক্ষেত্রে ঘর্ষণ বলের দিক নির্দেশ করো। এর উত্তর হবে ঘর্ষণ বলটি কাজ করবে রামুর দিকে। ৫ নম্বর প্রশ্ন হলো, প্রমাণ মিটার মাপার সময় উষ্ণতা কত রাখা হয়? এর উত্তর হবে 0°C। ৬ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা ১ অপেক্ষা কম। ৭ নম্বর প্রশ্ন হলো, এসআইতে আলোর তীব্রতার একক কি? এর উত্তর হবে ক্যান্ডেলা। ৮ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, ওজন হলো এক ধরনের বল। ৯ নম্বর প্রশ্ন হলো, একটি তাপের সুপরিবাহী অধাতুর উদাহরণ দাও। এর উত্তর হবে গ্রাফাইট। ১০ নম্বর প্রশ্ন হলো, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি গ্যাস উৎপন্ন হয়? এর উত্তর হবে হাইড্রোজেন গ্যাস। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। যে কোনো ৪টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, দ্রবণকে মিশ্র পদার্থ বলা হয় কেন? ২ নম্বর প্রশ্ন হলো, ১ বালতি জলের স্থিতিশক্তি কিভাবে বাড়ানো হয়? ২ নম্বর প্রশ্ন হলো, দ্বিতীয় শ্রেণীর লিভারের একটি উদাহরণ দাও। আর তার সাথেই প্রশ্ন আছে, মুখের চোয়াল কোন শ্রেণীর লিভার? ৪ নম্বর প্রশ্ন হলো, লব্ধ একক কাকে বলে? উদাহরণ দাও। ৫ নম্বর প্রশ্ন হলো, PH2 এর রাসায়নিক নাম কি? আর তার সাথেই প্রশ্ন আছে, সবচেয়ে কঠিন মৌল পদার্থ কোনটি?
তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির ৩-৪টি বাক্যে উত্তর দাও। যেকোনো ৪ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, একটি প্রথম শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে ৩ টি অংশ চিহ্নিত করো। ২ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত ঘটনাগুলিতে কোন শক্তিতে রূপান্তরিত হয় লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, আশ্রাবণ ও পরিশ্রাবণের পার্থক্য লেখো। আর তার সাথে প্রশ্ন আছে, কেলাসন পদ্ধতিতে পৃথক করা যায় এমন একটি পদার্থের নাম লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, স্থিতিশক্তি কাকে বলে? আর তার সাথে প্রশ্ন আছে, শক্তির নিত্যতা সূত্রটি লেখো। তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে, সঠিক উত্তরটি বাছাই করে বাক্যটি সম্পূর্ণ করো। যেকোনো ৮ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলো শ্যাওলা। ২ নম্বর প্রশ্ন হলো, সরাসরি বাচ্চা প্রসব করে চন্দ্রবোড়া। ৩ নম্বর প্রশ্ন হলো, দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা এটি ফোরার পদ্ধতির কোনটির উদাহরণ? এর উত্তর হবে রিফিউজ। ৪ নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ ভারতে বাঘকে বলা হয় পুলি। ৫ নম্বর প্রশ্ন হলো, একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলা হয় প্রজাতি। ৬ নম্বর প্রশ্ন হলো, বুদবুদের সাহায্যে বাসা তৈরি করে, এর উত্তর হবে প্যারাডাইস। এখানে বানানটা ভুল লিখা আছে, এখানে বুদবুদ হবে। ৭ নম্বর প্রশ্ন হলো, শুষ্নি শাক হলো এক ধরনের টেরিডোফাইটা। ৮ নম্বর প্রশ্ন হলো, পচা শাকসবজি ও ফলকে জৈব সার বানানোর পদ্ধতিটি হলো রিসাইকেল। ৯ নম্বর প্রশ্ন হলো, মূল শব্দ জোড়াটি নির্বাচন করো। এর উত্তর হবে অপশন সি। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে আছে লাল পিঁপড়েরা যুদ্ধে পটু। ২ নম্বরের উত্তর হলো, উট পাখি নামক এক ধরনের পাখি মাটিতে ডিম পাড়ে ও তা দেয়। ৩ নম্বর প্রশ্ন হলো, ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করাকে বলে পুনর্ব্যবহার। ৪ নম্বর প্রশ্ন হলো, পান জাতীয় উদ্ভিদের পাতার নিচে বাদামি ও কালো রঙের ফুটকি বা রেখার মধ্যেই রেণুস্থলী আছে। তারপরে আছে একটি বাক্যে উত্তর দাও। ৫ নম্বর প্রশ্ন হলো, জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের অকোষীয় জীবটির নাম কি? এর উত্তর হবে ভাইরাস। ৬ নম্বর প্রশ্ন হলো, তিমিরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে? এর উত্তর হবে, বেশিরভাগ তিমি প্রজাতিরা নিজেদের মধ্যে নানা প্রকার শব্দের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। হ্যাম্পব্যাক তিমি সুরেলা গানের মাধ্যমে আওয়াজ করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। ৭ নম্বর প্রশ্ন হলো, ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে যে অণুজীব তাদের জীবজগতের কোন রাজ্যে রাখা হয়? এর উত্তর হবে প্রোটিস্টা রাজ্যে। ৮ নম্বর প্রশ্ন হলো, কোন উদ্ভিদের দেহে মূল কাণ্ড, পাতা ও ফুল নেই? এর উত্তর হবে শৈবাল। মডেল সেট সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এক্সামের সাজেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে ৩ নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো ৩ টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, ফ্লাই অ্যাশ কি? আর এর সাথে প্রশ্ন আছে, এটি পরিবেশের কিভাবে ক্ষতি করে? ২ নম্বর প্রশ্ন হলো, ফ্লিপার কি? কিভাবে এটি সৃষ্টি হয়েছে? ৩ নম্বর প্রশ্ন হলো, তারা মাছে অনুপস্থিত কিন্তু রুই মাছে উপস্থিত মৎস্য শ্রেণীর ২ টি বৈশিষ্ট্য উল্লেখ করো।
৪ নম্বর প্রশ্ন হলো পার্থক্য লেখো। যেকোনো একটি করতে বলেছে। ১ নম্বরে আছে একবীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। আর দ্বিতীয় পার্থক্য হলো ছত্রাক ও শৈবালের মধ্যে। ৫ নম্বর প্রশ্ন হলো আলু ও কুমড়ো গাছের একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো। এর উত্তর হবে সাদৃশ্যর মধ্যে আছে দুটি ছোট বিরুৎজাতীয় উদ্ভিদ, আর বৈসাদৃশ্যর মধ্যে আছে কুমড়ো গাছ লতিয়ে চলে, আলু গাছ সোজাভাবে দাঁড়িয়ে থাকে। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো বর্জ্য পদার্থ কাকে বলে? এই পদার্থের প্রকারভেদ সম্বন্ধে লেখো। ২ নম্বর প্রশ্ন হলো শিম্পাঞ্জি মানুষের মতো বুদ্ধিমান। বক্তব্যটি ৩ টি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। তারপরে ৩ নম্বরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। মাকড়সা হবে আর্থ্রোপোডা, গোলকৃমি হবে এক্স হেলিমিনথেস, তারামাছ হবে অ্যাকাইনোডার্মাটা, কেঁচো হবে অ্যানিলিডা, চ্যাপ্টা কৃমি হবে প্যান্টিহেলমিনথিস, অক্টোপাস হবে মোলাস্কা। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।